বিস্ময়কর। টাকার জন্য, পদ পদবীর জন্য রাতারাতি এরকম সিদ্ধান্ত। আমরা সাংবাদিকরা যদি সমাজে এই বার্তা দেয়া শুরু করি যে আমাদেরই মধ্যে ন্যূনতম আর কোনো নীতি নাই, এর আগেও ছিল না, এর আগেও একটা গ্রুপের ছিল না যারা শেখ হাসিনার দলবাজি করেছে, চাটুকারিতা করেছে, বাড়ি গাড়ি প্লটের জন্য দালালি করেছে, বিদেশ ট্যুরের জন্য, নানান রকম, এমপি হওয়ার জন্য, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য, নানান জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিং বাগিয়ে নেওয়ার জন্য কত না নোংরাভাবে আমাদের সাংবাদিকরা দালালি করেছে। সাংবাদিক নাম ধারণ করে, আমি ওই শব্দ দ্বারা উচ্চারণ করলাম না, ওই পাড়ার মেয়েদের মতো তারা আচরণ করেছে। বড় প্রত্যাশা ছিল যে এবার অন্তত সাংবাদিকদের হুঁশ হবে। সাংবাদিকরা সব দলমতের ঊর্ধ্বে থেকে দলীয় লেজের প্রতি টাকা পয়সার লোভ, পদ পদবীর লোভ ছেড়ে দিয়ে তারা পেশাদার হবে। আমরা কি লক্ষ্য করলাম গতকাল? যেই সব সাংবাদিক নেতাদের দেখেছি, বিএনপি ঘরানার সাংবাদিক বলছি আর কি, নাম বললাম না, কারণ নাম বললে তারা কষ্ট পাবে। তারা রাতারাতি তারা যেই সমস্ত মিডিয়া হাউস শেখ হাসিনার প্রকাশ্যে দালালি করেছে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা হেন চেষ্টা নাই করে নাই, যারা বিএনপির বিরুদ্ধে রাত দিন বিষোদ্গার করেছে, গালিগালাজ করেছে, তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে কারাগারে রাখতে চেয়েছে, আমি কোনো দল করি না, কিন্তু বাস্তবতা বোঝানোর জন্য বলছি। আর আপনারা বিএনপির পন্থী সাংবাদিক হিসেবে আপনারা কত সভা সেমিনার করেছেন, কত মানববন্ধন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা কিভাবে আপনারা সেই আওয়ামীপন্থী মিডিয়া হাউসে চাকরি নিলেন বেতনের জন্য, গাড়ির সুবিধার জন্য? তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের জুনিয়ররা কি শিখবে? তাহলে কি এই আপনাদেরকে রক্ষা কবচ বানিয়ে তারা পার পেয়ে যাবে? তারা যে সমাজে বড় বড় অপরাধ করেছে, আপনারা কি তাদের পার করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন? এই দিনটা মানুষ ভুলবে না। সবাই হতবাক হয়েছে, বিশেষ করে যারা পেশাদার সাংবাদিক, তারা খুব ব্যথিত হয়েছে। আমরা কারোর পক্ষেও না, বিরুদ্ধেও না, কিন্তু আপনাদের এই যে একটা পালাবদল, স্বার্থের জন্য রাতারাতি ভুল পাল্টে ফেলেন আপনারা কি তাদেরকে সেভ করার জন্য দায়িত্ব নিয়েছেন? তাদের বিরুদ্ধে মামলা না হোক, তারা গ্রেপ্তার না হোক, তাদের শাস্তি না হোক, জনমনে আপনারা কি বার্তা দিলেন? আপনারাই তো প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছেন, যদিও আমি দলীয় সাংবাদিক পছন্দ করি না। তো আপনারা এই সকালবেলায় শুরু করলেন, তো সারাদিনটা আপনাদের দিকে কী হবে? তাহলে মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আপনাদের এই চরিত্র বদল, এই পালা বদল কিন্তু মানুষ সাধারণভাবে মেনে নেয়নি। আমরা আশা করব যে আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। এখনও সময় আছে, আপনারা এই ধরনের কার রক্ষা কবচ হওয়ার চেষ্টা করবেন না, কারণ এই বিজয় কিন্তু অর্জিত হয়েছে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। তারা কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আপনারা কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছেন খারাপ মানুষ হিসাবে। আমরা চাই না যে আপনারা খারাপ সাংবাদিক হিসাবে, স্বার্থবাজ ব্যক্তি, স্বার্থবাজ ধান্দাবাজ সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়ে যান। বহু লোক কিন্তু এখন হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু অন্ধত্ব হয়ে যাচ্ছে, অনেকের রক্তের দাগ এখনো শুকায় নাই। আর আপনারা তার সাথে বেইমানি করে, এইসব হতাহত মানুষের সাথে বেইমানি করে আপনারা তাদের সাথে হাত মিলাচ্ছেন, ফটো সেশন করতেছেন, নিয়োগপত্র নিচ্ছেন। সেলুকাস অন্য কোনো পেশার লোক করলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। সাংবাদিক হয়ে, সাংবাদিক নেতা হয়ে আপনারা রাতারাতি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। সে কেউ প্রত্যাশা করেনি আপনাদের কাছে এমনটি। আশা করব বড় ভাইয়েরা, আপনাদের সুমতি ফিরবে। যেই কাগজগুলো কোনো চরিত্রই ছিল না, এক সময় এক পলিসি, আপনারা এখন আবার সেখানে হাল ধরতেছেন। আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন। যদি আপনারা সঠিক পথে ফিরে না আসেন, মানুষ আপনাদের গ্রহণ করবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।